জুলাই গণঅভ্যুত্থান সবচেয়ে বড় যে পরিবর্তনটা বাংলাদেশে সোসাইটির মধ্যে করেছে সেটা হচ্ছে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা, শক্তির সাথে এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে এই সরকারকে একটা অথরিটেরিয়ান বা ওই ধরনের কর্তৃত্ব দেয়ার সরকার হিসেবে গড়ে উঠতে বাধা দেওয়া হয়েছে এবং এবং অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছেন। গণঅভ্যুত্থানের শক্তিদের মধ্যে বিভাজন এর একটা বড় কারণ হিসেবে আমি এটাকে মার্ক করতে চাই। ফলে যেটা হয়েছে, আমরা যে ধরনের ড্রাস্টিক্যাল চেঞ্জ চেয়েছিলাম সেটা বাস্তবে সম্ভব হয়নি। তবে এখানে আরেকটা জিনিস মার্ক করা প্রয়োজন, যেটা বাস্তবতা। এই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক শক্তি কিংবা এমন কোনো শক্তি যার কাছে খুব স্পষ্টভাবে লিখিত কিংবা ডকুমেন্টেড আছে যে এই গণঅভ্যুত্থানের পরে কি হবে, এমন কোন শক্তির হাত ধরে কিন্তু হয় নাই। 5 আগস্ট পর্যন্ত তো আমরা স্পষ্টভাবে বলতে পারি নাই যে এই জায়গায় এই পরিবর্তনগুলো আমরা চাই। তখন বাস্তবতাও এরকম ছিল এবং তখন এত দ্রুত ঘটনাগুলো ঘটে গিয়েছিল যে এই প্রস্তুতি নেওয়ার সময়টা এবং এই বোঝাপড়াটা এই গুটি কত ছাত্রের ছিল না। এই বাস্তবতাটাও আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা গুম অবস্থায় ছিলাম, আমরা যোগাযোগ করতে পারছিলাম না, ইভেন আমাদের সহযোদ্ধাদের সাথেও যোগাযোগ করতে পারছিলাম না, ফোন বন্ধ করে রাখতে হচ্ছিল। এবং সেই বাস্তবতার কারণেই আমরা 5ই আগস্টে একটা ঘোষণাপত্র দিতে পারিনি। আমাদের তখন একটা 5 পয়েন্ট রূপরেখা দিতে হয়েছিল যে একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার আমরা গঠন করতে চাই, গণহত্যার বিচার করতে চাই, রাজবন্দীদের মুক্তি দিতে চাই, আপনাদের যদি মনে থাকে। সেখানে কিন্তু আমাদের একটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল একটা সফল গণঅভ্যুত্থানের পরে, কিন্তু সেটা প্রস্তুত করা সম্ভব হয়ে ওঠেনি সে সময়কার বাস্তবতায়। সেটা একটা আফসোস হিসেবে আমার আছে এবং আমার সহযোদ্ধা যারা ছিলেন তাদের প্রত্যেকেরই আছে। তবে সুসংবাদ হচ্ছে আগামী 5ই আগস্ট, আজ থেকে 3 দিন পর আমরা সেই ঘোষণাপত্র ঘোষণা করার মতো একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার একটা ঐকমত্যের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আসতে পেরেছি। এটা একটা সুসংবাদ। তবে আমরা একটা গ্র্যাজুয়ালিজমের দিকে গিয়েছি 5ই আগস্টের পরে, যে আমরা এই গণঅভ্যুত্থানকে একটা গ্র্যাজুয়াল প্রক্রিয়ার মধ্য দিয়ে সফল করব এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপটাকেও আমরা আমাদের ঐকমত্য কমিশন, 11টা সংস্কার কমিশন, ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং সেটাও মোটামুটি চূড়ান্ত পর্যায়ের দিকে আছে। এখন পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে, সেগুলোর মতৈক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারে তাহলে আশা করি 8ই আগস্টের মধ্যে জুলাই সনদ, যেটা আমরা বলছি জুলাই চার্টার, সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে। সারোয়ার তুষার ভাই যেটা বললেন যে পদ্ধতিটা কি হবে, সেটা কি গণভোট হবে? কোন রাজনৈতিক দল গণভোটের কথা বলছে, কেউ গণপরিষদের কথা বলছে, যে সাংবিধানিক কাউন্সিল গঠন করার কথা বলছে, কেউ বলছে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেয়া বা তাদের গুডউইলের উপর ছেড়ে দেওয়ার কথা বলছে। তো সে বিষয়ে রাজনৈতিক ঐকমত্যে আশা করি পৌঁছানো সম্ভব হবে এবং যতই আমরা ঐকমত্যে পৌঁছাই, যতই আমরা পেপার ওয়ার্ক করি, দিন শেষে একটা বিষয়ে খুব স্পষ্ট এবং একটা বিষয়ে খুব লেভারেজ থেকে যায়, সেটা হচ্ছে ক্ষমতায় যে থাকে তার গুডউইল। তার যদি গুডউইল না থাকে, সে যে কোনো ভাবে আমাদের দেশে না এবং পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে গঠনতন্ত্র হয়েছে, সংবিধান হয়েছে, কিন্তু তারপরে ক্ষমতায় যারা যায় তাদের গুডউইলের কারণে সেটার কন্টিনিউয়েশন কিন্তু সেভাবে সম্ভব হয়নি। যেটা সারোয়ার তুষার ভাই তিনি আরো বিস্তারিত বর্ণনা করেছেন যে আমাদের জনগণের ম্যান্ডেট নিয়ে যেই সরকার গঠিত হয়েছে, তারা এসে জনবিরোধী কাজ করতে তাদের কিন্তু হাত কাঁপেনি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের জুলাই গণঅভ্যুত্থান সবচেয়ে বড় যে পরিবর্তনটা বাংলাদেশে সোসাইটির মধ্যে করেছে সেটা হচ্ছে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা, মানুষের মধ্যে স্পিক আউট করার, মানে কথা বলার যেই সংস্কৃতি, সেটা তৈরি করেছে আমাদের, বিশেষ করে যে আমাদের তরুণ প্রজন্ম যারা বাংলাদেশের ভবিষ্যৎ এবং বর্তমান অবশ্যই, তাদের মধ্যে এই সচেতনতা তৈরি করেছে, যার ফলে আমরা যে কোনো রাজনৈতিক দল বা যেই ক্ষমতায় আসুক, তার গুডউইল থাক বা না থাক, তাকে প্রভাবিত করার মতো একটা জনগোষ্ঠী, একটা রাজনৈতিকভাবে সচেতন জনগোষ্ঠী বাংলাদেশে তৈরি হয়েছে এবং এটাকে সামনের দিনে আরো নার্চার করাটা আমাদের সকলের ঐক্যবদ্ধ দায়িত্ব।